আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো খাঁচায় কবুতর পালনের ক্ষেত্রে কি কি উপকারিতা বা সুবিধা পাওয়া যায়। অনেকেই ছেড়ে কবুতর পালন করে অনেক সমস্যার সম্মুখীন হন। তাই আজকে খাঁচায় কবুতর পালনের সুবিধাগুলো নিয়ে আলোচনা করা। আপনারা নতুন কবুতর প্রেমী যারা আছেন দয়া করে ভিডিওটি টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখুন, আশা করি কিছু জানতে পারবেন। এখনও আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর চ্যানেলটি আপনার পরিচিত কবুতর প্রেমী যারা আছে তাদের সাথে শেয়ার করে দিন। তো এখন মূল কথা আসা যাক, খাঁচায় কবুতর পালনের সুবিধা সম্পর্কে আমি কিছু পয়েন্ট আকারে ভাগ করে নিয়েছি। পয়েন্টগুলো হলো পরিষ্কার খাবার, পানি ও গ্রিড পরিবেশন, ড্রপিং চেক করা, কবুতরের আচরণ পর্যবেক্ষণ, কবুতর সুস্থ রাখা, রেস্টে দেওয়া, ভিটামিন ও ওষুধ প্রয়োগ, ঋতু পরিবর্তনের সময় সুরক্ষা, ব্রিডিংয়ের সুবিধা, কবুতরের ব্লাড লাইন সংরক্ষণ। প্রথম পয়েন্ট হলো পরিষ্কার খাবার, পানি ও গ্রিড পরিবেশন। আপনি ছেড়ে বা উন্মুক্তভাবে কবুতর পালন করেন তাহলে কবুতরকে পরিষ্কার খাবার, পানি ও গ্রিড সরবরাহ নিশ্চিত করতে পারবেন না। কারণ ছেড়ে কবুতর পাললে কোনো নির্দিষ্ট পাত্রে খাবার দিয়ে রাখলে সেখানে এসে খাবার খায়, আবার ওই পাত্রে ড্রপিংও করে ফেলে অনেক সময়। এতে করে কবুতর ড্রপিংযুক্ত খাবারগুলো আবার খেয়ে ফেলে। কিন্তু খাঁচায় কবুতর পালনের সময় আপনি নির্দিষ্ট একটা সময়ে খাবার দেন অল্প কিছু সময়ের জন্য, আবার খাওয়া শেষ হলে খাবারের পাত্র তুলে ফেলেন, যে কারণে ওই খাবার নষ্ট হওয়ার বা পাত্রে ড্রপিং করার কোনো ভয় থাকে না। আর ছেড়ে কবুতর পাললে কবুতর বাহির থেকেই পানি খেয়ে ফেলে, এতে করে কবুতর পানিবাহিত রোগে আক্রান্ত হয়। কিন্তু খাঁচায় কবুতর পাললে আপনি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পাত্রে পরিষ্কার পানি দিতে পারবেন, কবুতর পরিষ্কার পানি পান করা নিশ্চিত করতে পারেন। খাঁচায় কবুতর পালনের কারণে আপনি নির্দিষ্ট দিন কবুতরকে পরিষ্কার ভালো মানের গ্রিডও দিতে পারেন। কিন্তু ছেড়ে কবুতর পাললে কবুতর প্রাকৃতি থেকেই গ্রিটের বিকল্প বিভিন্ন পাথর, কয়লা, ইটের গুঁড়া খেয়ে ফেলে। এতে করে আপনি যদি গ্রিট দিয়ে থাকেন অনেক সময় খেতে চাইবে না, কারণ তারা প্রকৃতি থেকেই তার চাহিদা মিটিয়ে নিয়েছে। তো প্রকৃতি থেকে যেটা সংগ্রহ করছে ওটাতে জীবাণু থাকার আশঙ্কা বেশি থাকে, এতে কবুতর খুব দ্রুতই অসুস্থ হয়ে পড়ে। তো সেদিক থেকেও খাঁচায় কবুতর পালনের সুবিধাটাই বেশি মনে করি। এখন আসা যাক ড্রপিং চেক করার ব্যাপারটা নিয়ে। খাঁচায় কবুতর পাললে আপনি আপনার কবুতরের ড্রপিং নিয়মিত চেক করতে পারেন। ড্রপিং চেক করার কারণ হলো কবুতর তার শরীর সুস্থ নাকি অসুস্থ সেটা প্রাথমিকভাবে ড্রপিং এর মাধ্যমে প্রকাশ করে থাকে। এখন আসেন কবুতরের আচরণ পর্যবেক্ষণ করা, আচরণ কেমন দেখাতেছে সেটা নিয়ে আলোচনা করা যাক। কবুতরের খাঁচায় পালন করলে আপনি কবুতরের আচরণ সবসময় পর্যবেক্ষণ করতে পারেন। কবুতরটি খাঁচায় আছে, কবুতর কি চাইতেছে সেটা বুঝতে পারেন। কবুতরের যদি ডানায় বা পায়ে ব্যথা পায় বা টাল রোগের সমস্যা দেখা দেয় তা সহজে বুঝতে পারা যায়। কিন্তু আপনি ছেড়ে কবুতর পাললে সেক্ষেত্রে এই বিষয়গুলো বুঝতে পারবেন না, যা খাঁচায় রাখলে আপনি বুঝতে পারবেন, কারণ কবুতরটা সারাক্ষণ আপনার সামনেই আছে খাঁচার মধ্যে। আর খাঁচায় কবুতর রাখলে আপনি কবুতরকে সুস্থ রাখতে পারেন। তো কিভাবে সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করি। যদি খাঁচায় কবুতর পালন করেন তাহলে আপনি কবুতরের জন্য নির্দিষ্ট সময়ে পরিষ্কার খাবার এবং পরিষ্কার পানি সরবরাহ করবেন এবং নিয়মিত কবুতরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন, তবেই কবুতর সুস্থ থাকবে। খাঁচায় কবুতর পালন করবেন ভালো কথা, তার মানে এই না যে খাঁচায় কবুতর রেখে তা বাহিরে ফেলে রাখবেন, এতে হিতে বিপরীত হবে। অবশ্যই নির্দিষ্ট একটা ঘরের মধ্যে সেট আপ করবেন খাঁচাগুলো এবং ওই ঘরের সঠিক তাপমাত্রা নিশ্চিত করবেন এবং ঘরের সুন্দর পরিবেশ বজায় রাখবেন, তবেই আপনার কবুতরগুলো সুস্থ থাকবে। কবুতর রেস্টে দেওয়ার ব্যাপারটা নিয়ে আলোচনা করা যাক। যদি ছেড়ে কবুতর পালা হয় তাহলে কবুতর রেস্টে দেওয়া সম্ভব হয় না, কিন্তু যদি খাঁচায় কবুতর পালন করেন তাহলে নরমাদি আলাদা খাঁচায় রেখে রেস্টে দেওয়া যায়। কবুতর রেস্টে দেওয়া হয় কেন সেটা নিয়ে আগে বুঝতে হবে আপনাকে। রেস্টে দেওয়ার কারণ হলো দীর্ঘদিন কবুতর ডিম বাচ্চা করার কারণে শারীরিক ভিটামিন ঘাটতি দেখা দেয়।
কবুতর দুর্বল হয়ে পড়ে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য কবুতরকে রেস্টে দিতে হয়। রেস্টে থেকে তুলে পুনরায় ডিম বাচ্চা করালে কবুতর ভালো মানের বাচ্চা করে। রেস্টে থাকা অবস্থায় রেস্টে চলাকালীন সময়ে কবুতরকে কিছু ভিটামিন প্রয়োগ করতে হয়। এখন আপনি যদি ছেড়ে কবুতর পালেন, সেই ক্ষেত্রে কবুতরকে এই ভিটামিনগুলো সঠিকভাবে প্রয়োগ করা সম্ভব হয় না। কারণ ভিটামিনগুলো পানির সাথে মিশিয়ে কবুতরকে দিতে হয়। ছেড়ে কবুতর পালন করার কারণে কবুতর বাহির থেকে পানি পান করে নেয়। এতে করে ভিটামিন মিশানো পানিগুলো তারা ঠিকভাবে পান করে না। এছাড়া কবুতর অসুস্থ হলেও কবুতরকে পানির সাথে মিশিয়ে ওষুধ দিতে হয়। খাঁচায় কবুতর পালন করার কারণে কবুতর ঠিকভাবে ওষুধ মিশানো পানিগুলো পান করে এবং দ্রুত সুস্থ হয়ে ওঠে। যা আপনি ছেড়ে পালন করলে ঠিকভাবে ওষুধও দিতে পারবেন না, কবুতরগুলো সুস্থ হতে অনেক সময় নিবে। এখন আসা যাক আপনার ঋতু পরিবর্তনের সময় কবুতরের বিশেষভাবে যত্ন নিতে হয় কিভাবে, সেটা নিয়ে আসা যাক। ঋতু পরিবর্তনের সময় খাঁচায় রাখলে আপনার কবুতরের জন্য কেমন সুবিধা হয়, খাঁচায় কবুতর ফেললে সেটা নিয়ে আলোচনা করি। প্রথমে বলি গরমকালের সময়ের কথা। যারা ছেড়ে কবুতর পালে তাদের কবুতর সাধারণত কাঠের তৈরি বক্সে কবুতর রাখে। এই বক্সে গরমের সময় কবুতর আরো বেশি গরম অনুভব করে। এতে ডিহাইড্রেশন হয়ে কবুতরে মারা যায় বা হিট স্ট্রোক হয়ে কবুতর মারা যায়। কিন্তু খাঁচায় রাখলে কবুতরের শরীর ঠান্ডা থাকে। বর্ষার সময় কবুতর ছেড়ে পালার কারণে কবুতর বৃষ্টিতে ভিজে ঠান্ডার সমস্যাও দেখা দেয়। কিন্তু খাঁচায় রেখে পারলে আপনি আবহাওয়া অনুসারে কবুতরকে ছাড়তে পারেন। ধরেন যেদিন বৃষ্টি নাই, আকাশ পরিষ্কার, ওদিন কবুতর ছাড়তে পারেন। বাস কবুতর আবার টাইম মতো খাঁচায় ঢুকে ফেললেন। আর শীতের সময় কবুতর ছেড়ে পালার কারণে কবুতর ঠান্ডা লেগে কবুতর মারা যায় বেশি। সর্দি সমস্যা শীতের সময় বেশি থাকে। তো খাঁচায় পারলে যখন রোদ ওঠে তখন কবুতরকে ছাড়তে পারবেন বা খাঁচায় করে রোদে দিতে পারেন। এতে কবুতর শরীর চাঙ্গা থাকে, কবুতর ঠান্ডা লাগার চান্সও কম থাকে। এখন আবার আসি আপনার ব্রিডিং এর সুবিধা নিয়ে। খাঁচায় কবুতর পাললে ব্রিডিং এর সময় অনেক সুবিধা পাওয়া যায়। যেমন কবুতর ম্যাটিং করার সময় অন্য কবুতর এসে বিরক্ত করতে পারে না। অন্য কবুতর এসে খাঁচার কবুতরের ডিম ভাঙতে পারে না এবং বাচ্চাও মারতে পারে না। কিন্তু ছেড়ে কবুতর পালনের কারণে আপনি এই সমস্যাগুলোরও সম্মুখীন হবেন। অন্য কবুতর এসে খোপের ভিতর ঢুকে ডিম ভেঙে ফেলে বা বাচ্চা মেরে ফেলে, এই সমস্যাগুলো সম্মুখীন হয়। আর এখন আলোচনা করি আপনার ব্লাড লাইনের ব্যাপারটা নিয়ে। ছেড়ে কবুতর পাললে এক জাতের কবুতর অন্য জাতের কবুতরের সাথে ম্যাটিং করার কারণে ব্লাড লাইন ঠিক থাকে না। ধরেন আপনি এখন সিরাজি এবং কিং জাতের কবুতর ছেড়ে পালেন, তো এখন সিরাজির সাথে কিং ক্রস করে তাদের জাত ঠিক থাকবে না। কিন্তু খাঁচায় যদি কিং এর জায়গায় কিং রাখলেন, সিরাজির জায়গায় সিরাজি কবুতর রাখলেন, সেই ক্ষেত্রে সিরাজি থেকে সিরাজি বাচ্চাই বের হবে এবং কিং এর থেকে কিং এর বাচ্চাই বের হবে। এতে আপনার ব্লাড লাইন ঠিক থাকবে।